আজকে আমি রান্না করব মাংস। তো এই ভিডিওটা বানাইতেছি আমি যারা নতুন রাঁধুনি তাদের জন্য। যারা পুরোনো রাঁধুনি তো সবাই জানে কীভাবে রান্না লাগে। তো বস্তুর পরিমাণগুলো আমি দিয়ে দিতেছি। এই যে 1.5 কেজি মাংস নিছি, তার জন্য এই যে একটু জিরা নিছি, মশলা এইভাবে নিছি। তো মশলা নিছি জিরা, দালচিনি, এটা কিন্তু বাটবো না। নিছি কালা এলাচ, সাদা এলাচ, লং আর এটা হলো গোলমরিচ। এগুলো আমি এখন পাটায় বাইটে নেব। তো এদিকে নিচ্ছি যেন মরিচ, এই রসুনগুলো একটা এগুলো আমানি দিব। কেউ যদি আমার রসুন না খায় তো স্কিপ করতে পারেন এটা। তো এই যে হলুদ নিছি, রসুন, পেঁয়াজগুলো কাটে নিব। আর এগুলো সব আমি মরিচ মশলা যা দেখাইছি সব বাইটে নিছি। দেখেন ভাগে ভাগে কিন্তু বাইটে নিছি। তো এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দিয়ে দিব একটু এই যে মিঠাতে, দিয়ে ভালো করে মাখে দেব। এই মাংসগুলো এখন মাখার সময় কিন্তু খুব সুন্দর একটা এই যে কাইটে রাখা পেঁয়াজগুলা তেজপাতা। তো যারা নতুন রাঁধুনি তারা রান্নার সময় রান্নার সময় একটা কথা মাথায় রাখবেন, সবসময় যে তেনা দিয়া একটা সাইড এভাবে ধরে নেবে, নাহলে কড়াই উল্টে দেবে। এভাবে ধরে নিয়ে নাড়াচাড়া করবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, মাংসগুলো এই যে বাইকে রাখা মাংসগুলো এটাই লাগে। সব মরিচ মশলা একবারে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আর কোনো মরিচ মশলা দেয় না, মরিচ মশলা দরকার না। ঝোল ছাড়াই কষানো হয়ে গেছে কিন্তু মাংস কিন্তু খাওয়ার জন্য। আর এই মাংসটা বেশি টেস্ট হয় ঝোল ছাড়া, কষানো যেটা হয় বহুত টেস্টি। যদি খান্নে খেয়ে দেখুন। এখন কষানো হয়ে গেছে। কেউ এমনি খেলে এমনি খেতে পারেন, আর যারা ঝোল খাবেন ঢাকনাটা খুলে দেখাই। এই ধান হয়ে গেল রসুন দিয়ে মাংসের ঝোল। কালারটা কত সুন্দর, আর এই রসুনগুলো দেখেন একদম টকটক হয়েছে। মাংসের থেকে রসুনটাই বেশি টেস্টি লাগে। কেউ যদি রসুন দিয়ে মাংস খান খেয়ে দেখে কত টেস্টি হয়। ভিডিওটা যদি ভালো লাগে